আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, দেখতে পারতেছেন। এখানে কিন্তু মাঠ সংগঠক পদে 85টি পদ রয়েছে। এছাড়াও এখানে নিম্নমান সহকারীতে 7টি, গাড়ি চালক 2টি, অফিস সহায়কে কিন্তু 10টি পদ রয়েছে। এছাড়াও এখানে হিসাব সহ বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এটা কিন্তু বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারে যত ধরনের ইনফরমেশন রয়েছে, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেসটা সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি সকল তথ্য জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওটা নতুন দেখতেছেন বা আপনি আমাদের এখানে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এছাড়াও যারা ফেসবুকে দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ফেসবুকেও কিন্তু আমরা আপলোড দিয়ে থাকি। তো আপনি তখন নিয়োগ সার্কুলারগুলো আমরা দেওয়া মাত্রই আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন আমাদের মাধ্যমেই, সবার আগে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB এর আওতাধীন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার পরিচালিত উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি PEP BRDB ফরিদপুরের অধীনে নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ব্যক্তিদের সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এটা কিন্তু ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর এই জেলাগুলো পরিচালিত হয়ে থাকে এবং এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সেই বিষয়টা বলা হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র কোনো জেলা নির্দিষ্ট না, বাংলাদেশের প্রকৃত স্থায়ী যেগুলো নাগরিক আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। সো আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। এরপরে যে বিষয়টা দেখব, 1 নম্বরে রয়েছে পদের নাম হিসাব সহকারী। 5টি পদ রয়েছে 13 গ্রেডের। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস যারা করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে আবেদন করতে পারবেন। মাঠ সংগঠক, যেখানে 85টি পদ রয়েছে, শুধুমাত্র স্নাতক ডিগ্রি। অর্থাৎ এই বিশাল নিয়োগ সার্কুলার, যেটা 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, মাঠ সংগঠক 14 গ্রেড, 85টি পদ রয়েছে। অর্থাৎ বিশাল বড় পদের সংখ্যা কিন্তু বলা যায় 85টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে জাস্ট স্নাতক পাস এবং ডিগ্রি। অর্থাৎ আপনারা যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই, শুধুমাত্র অনার্স পাসে আবেদন করতে পারবেন, আবার ডিগ্রি পাস করলে মাঠ সংগঠক পদে আবেদন করতে পারবেন। সো আশা করি আপনারা এটা সম্পর্কে ক্লিয়ার। 3 নম্বরে রয়েছে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক NDA, যেখানে মোট 7টি পদ রয়েছে 16 গ্রেডের। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে HSC পাস। অর্থাৎ আপনি HSC পাস থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। গাড়ি চালক 2টি পদ রয়েছে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি গাড়ি চালকে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক রয়েছে, যেখানে কিন্তু 10টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলেই অফিস সহায়কে আবেদন করতে পারবেন। ক্লিনার রয়েছে, যেখানে 1টি পদ রয়েছে। জাস্ট অষ্টম শ্রেণী থাকলেই আপনারা ক্লিনারে আবেদন করতে পারবেন। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছুক আবেদন করতে পারবেন। আচ্ছা, পরবর্তী যে বিষয়টা হচ্ছে, এখানে একটা বিষয় বলে রাখি, এই নিয়োগ সার্কুলারটা কিন্তু অনলাইনে আবেদন না, এটা হচ্ছে অফলাইনে আবেদন। অর্থাৎ এটা কুরিয়ারে অথবা ডাকযোগে যে আমরা তথ্যগুলো পাঠাই, সেই প্রসেসে আবেদনটা করতে হবে। তো বিষয়টা দেখবেন, আমি আপনাদেরকে বিষয়গুলো বলে দিচ্ছি। তো এখানে আপনাকে একটা জীবন বৃত্তান্ত সাজাতে হবে, অর্থাৎ আপনার একটা বায়োডাটাকে যেটাকে বলা, যেখানে বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র যেটাকে বলে, এই আবেদনপত্র লিখতে হবে, যেখানে প্রথমে প্রার্থীর নাম, পিতামাতার নাম, তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, স্থায়ী ঠিকানার ফুল ইনফরমেশনটা, বর্তমান ঠিকানার ফুল ইনফরমেশনটা, জন্ম তারিখ, জাতীয়তা, বয়স যেটা সেটা আপনারা বের করবেন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে দেন দিবেন, না দেখলে নাই। MRI, CRP অর্ডার, ব্যাংক ড্রাফট, অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন, যে পদে আবেদন করবেন সেই সমতুল্য একটা ব্যাংক থেকে চেক নিতে হবে, ব্যাংক ড্রাফট নিতে হবে। সেটা কিন্তু ব্যাংকের তারিখ, নাম সহ চেকটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। এছাড়া মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখপূর্বক এখানে নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি PEP সদর দপ্তর ফরিদপুর বরাবর আবেদন করতে হবে। বিষয়টা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, তাহলে ভালো করে বুঝবেন। এটা কিন্তু অনলাইনে আবেদন না। প্রথমে আপনাদেরকে সাদা কাগজে একটা আবেদনপত্র লিখতে হবে। এটা আপনারা গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করে যদি বলেন যে আবেদনপত্র, তাহলে আপনারা হাজার হাজার আবেদনপত্র পাবেন। ওইটা অনুযায়ী লিখবেন। জাস্ট শুধুমাত্র আপনি সব কিছু সাজাবেন। সাজানোর পরে আপনি এই যে এনার নামে পাঠিয়ে দিবেন, নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি PEP সদর দপ্তর ফরিদপুর, এই ঠিকানা এই বরাবর আপনারা আবেদনটা করবেন। ঠিক আছে, আবেদনপত্র লিখবেন বরাবর এই যে এইটা এনার নামে এই ঠিকানায় লিখে আপনারা পাঠাবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। এখন এই যে সব কোনো কিছু বুঝলে আপনারা এই MRC এর পিরিয়ডটা বুঝতে পারতেছেন না, এটা বলে দেয়, এটা একটু পরে বুঝবেন আপনারা। অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পর এর মধ্যে কিন্তু একটা কাজ করতে হবে। এখানে কেউ যদি 1 থেকে 4 নম্বরের মধ্যে আবেদন করে থাকেন, তাকে কিন্তু 100 টাকা
এবং কেউ যদি 5 থেকে 6 নম্বরের মধ্যে আবেদন করেন তাকে 50 টাকা পে অর্ডার করতে হবে। এই পে অর্ডারটা কীভাবে করবেন? আপনারা যারা নিজ নিজ যে এলাকায় থাকেন না কেন, আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকে যাবেন। কোন ব্যাংকে? সরকারি ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এইরকম সরকারি ব্যাংকের আওতাধীন শাখার যে কোনো ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে কোনো সরকারি ব্যাংকে যাবেন। যাওয়ার পরে এই ঠিকানা, এই নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান পিবি সদর দপ্তর বরাবর আপনাকে যে পদে আবেদন করবেন 50 টাকার, এটাতে আবেদন করলে 5 থেকে 6 মধ্যে আবেদন করলে শুধু এটা 50 টাকা একটা ফর্ম নিয়ে পূরণ করবেন, 50 টাকা দিবেন, আপনাকে একটা পে অর্ডার দিবে। আর এটাতে আবেদন করলে 100 টাকা আপনারা দিবেন, আপনার একটা পে অর্ডার দিবে। ওই পে অর্ডারের যে পে অর্ডার নাম্বার, দেন আপনার এখান থেকে ব্যাংকের নাম এবং তারিখ, এটা আপনারা এখানে লিখবেন। লিখে আপনারা প্রথমে আবেদনপত্রটা সাজাবেন। আবেদনপত্র সাজানোর পরে এখানে আরও কিছু বিষয় অ্যাড করতে হবে। অর্থাৎ আপনারা খাম নেবেন, এই যেমনটা একটা খাম লাগবে আপনাদের, এই খামটা কিনবেন। মাটিয়া কালার একটা খাম পাওয়া যায়, সুন্দর শক্ত, তো এটা নেবেন। এর মধ্যে আপনারা আবেদনপত্র প্রথমে এক জায়গায় করলেন, এরপর আপনার 3টা ছবি লাগবে। এরপর সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপিগুলো করে নেবেন, যেমন এসএসসি, এইচএসসি, যেগুলো যে পর্যন্ত আবেদন করবেন সেই শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং কম্পিউটার জ্ঞান সংক্রান্ত, যদি আপনি যেটাতে আবেদন করে থাকেন তাহলে কম্পিউটারের অভিজ্ঞতার একটা সনদপত্র। এরপর রয়েছে জাতীয় পরিচয়পত্র ফটোকপি। আচ্ছা, এখানে ইউনিয়ন পরিষদ থেকে আপনার সিটি কর্পোরেশন বরাবর ইউনিয়ন পরিষদ থেকে হলে আপনার একটা কি সনদপত্র, চারিত্রিক। এরপর জাতীয় পরিচয়পত্র ফটোকপি, নিজ ঠিকানা সম্বলিত 10 টাকা ডাক টিকিট। এটা আপনারা পোস্ট অফিসে পাবেন। যখন আপনারা পোস্ট অফিসের মাধ্যমে যদি কেউ পাঠান, পোস্ট অফিসে 10 টাকা দিলে এটা পাবেন। তো এই সকল তথ্যগুলো মানে ডকুমেন্টগুলো, কাগজগুলো এক জায়গায় করে পিন মেরে একপাশে পিন মারে আপনারা ভাঁজ দিয়ে এই খামের মধ্যে ভরাই দিবেন। দেওয়ার পরে 10 টাকা ডাক টিকিটটা ওর মধ্যে দিবেন। এরপর ব্যাংক ড্রাফটের যে পে অর্ডারটা, ওইটাও কিন্তু আপনারা এর মধ্যে রাখবেন। রাখার পরে আপনারা এখানে কাজ করবেন, সেটা হচ্ছে মাঝখান দিয়ে এখানে পদের নাম লিখবেন, উপরে খামের উপরে লিখবেন কিন্তু অবশ্যই। এখানে আটা লাগাই দিবেন, তারপরে এখানে উপরে পদের নাম লিখবেন, দেন এখানে মোবাইল নাম্বারটা এই জায়গায় লিখে দিতে পারেন। এরপরে এখানে প্রেরক রেখে আপনার ঠিকানা লিখবেন, এখানে আপনার ঠিকানাটা সুন্দরভাবে লিখবেন। প্রাপক লিখে আপনারা এইখানে প্রাপক কি লিখবেন, এইটা লিখলে হবে নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান পিইপি সদর দপ্তর ফরিদপুর। এটা লিখলেই কিন্তু আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাঠান না কেন, কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। আবার আপনারা চাইলে সব থেকে ভালো হয় পোস্ট অফিসের মাধ্যমে এই বিষয়গুলো ভালো কভার করে। তো আপনারা এই যেখানে বলা হয় যে ডাক টিকিট ফেরত খাম মঙ্গসী সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্র ফেরত যোগ্য নয়, ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ যদি আবেদন করে দেন সেক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে। সো এই ছিল মূলত বিষয়। এরপরে বলা হয় সেখানে যে পাঠানোর পদ্ধতিটা যে আমি আপনাদের একটু বলে দেই। মৌখিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। আচ্ছা, এই যেখানে দেওয়া আছে নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান এই যে এলজিটি ভবন, 3য় তলা, জেলা পরিষদ। এই যে ঠিকানাটা লাগবেন প্রাপক, এই ঠিকানা লাগবেন নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি বিআরডিবি এলজিটি ভবন, 3য় তলা, জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর। এই বরাবর আপনারা পাঠিয়ে দিবেন। এই যে আপনার ডাকযোগ্য পাঠাতে পারেন, চাইলে কুরিয়ারের মাধ্যমেও পাঠাতে পারেন, সেটা আপনার বিষয়, ঠিক আছে। অথবা নিজেরাও সরাসরি পাঠাতে পারেন আপনারা এই ঠিকানায়, তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা বিষয় সম্পর্কে জানিয়েছেন। এরকম নিয়োগ সার্কুলারগুলো সুন্দরভাবে বুঝে পেতে চাইলে, সবার আগে জানতে চাইলে, সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কোনো কিছু না বুঝলে কমেন্টে বলতে হবে, আমরা রিপ্লাই দেবো সময় মতো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।